সে মুসলমান বলে টেররিস্ট আর হিন্দু বলে তুমি একজন মুসলমান মহিলাকে ধর্ষণ করবার অধিকার পেয়ে যাও, এটা বিজেপির ন্যারেটিভ হতে পারে, এটা ভারতবর্ষের ন্যারেটিভ ছিল না, কোনোদিন হবেও না। রাজধানী সেফ নয়, তাহলে আমাদের কলকাতা, আমাদের দেশের অন্যান্য জায়গায় কতটা সেফ সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবে তো? আগে এইটার উপরে ধ্যান দিক। তার অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বারবার বলেছেন যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে, তারপরেও আবার দিল্লিতে বিস্ফোরণ, কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু। সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে সেটা তো ট্রাম্প বললো আর হঠাৎ করে সে বন্ধ করে দিল। কোথায় সিন্দুরের প্রপার মানে যেটা বলা হয়েছিল করবে সেটা কোথায় করেছে? আর 6 মাসের মধ্যে আবার একটা অ্যাটাক হয় কি করে? তাহলে এত বড় ইন্টেলিজেন্স ফেল হয় কি করে? বিভিন্ন মিডিয়া চ্যানেল তারা কভারেজ করছে, বলছে, এটা বলাটা স্বাভাবিক ব্যাপার, প্রতিবাদ হোক, কিন্তু তারা কোথাও থেকে মোদি, অমিত শাহ বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলছে না, চেঁচামেচি করছে না। 2016 নভেম্বর মাস, এটাও নভেম্বর মাস, নোটবন্দি হলো। মোদিজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, কালো টাকা ফিরে আসলে, এই কালো টাকা যদি উদ্ধার হয়, দেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, তাহলে ডিমনিটাইজেশনের জন্য নাকি সন্ত্রাসবাদের কোমর ভেঙে যাবে, শিরদাঁড়া ভেঙে যাবে। সন্ত্রাসবাদের শিরদাঁড়া ভেঙে গেল। তারপরে দেখলাম পুলওয়ামা আক্রমণ হলো, তারপর উড়ি হলো, ঠিক আছে, কদিন আগেও পেহেলগাম হলো, এখন দিল্লি ব্লাস্ট হলো, আবার সার্জিক্যাল স্ট্রাইক হলো মাঝে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বলছি সেটাই, একবার ডিমনিটাইজেশন শিরদাঁড়া ভেঙে গেল সন্ত্রাসবাদের, আবার সার্জিক্যাল স্ট্রাইকে সেই ভাঙা শিরদাঁড়া আবার ভাঙলো। মানে একই শিরদাঁড়া কতবার ভাঙবেন মোদিজি? কিন্তু সন্ত্রাসবাদ তার থাবা বসিয়েই যাচ্ছে। কারণ কি জানেন? এদেশের প্রধানমন্ত্রী কোনো লৌহ মানবী নন। তিনি মুখে 56 ইঞ্চি, কাজের বেলা 16 ইঞ্চি। যখন আমেরিকা ধমক দেয় সুরসুর করে মাথা নিচু করে চুপকি করে বসে থাকেন। চীন যখন হুমকি দেয় চুপ করে বসে থাকেন। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে পর্যন্ত মুখ খুলতে পারেন না। তিনি বড় বড় ডায়ালগ দিচ্ছেন। পাকিস্তান রোজ সন্ত্রাসবাদী হামলা চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার 2 নম্বর ক্যাবিনেট সদস্য অমিত শাহ বলছে পিওকে দখল করার কথা। সুযোগ তো ছিল এবার সেনাবাহিনীর সামনে। কেন আমেরিকার হুমকির ভয়ে মাথা নত করে সেনাবাহিনীকে ফেরত আনলেন? ভারতের সেনা তো যথেষ্ট যোগ্য, তারা দুর্মুষ করে দিচ্ছিল পাকিস্তানকে। কেন আমেরিকার ভয়ে সিজফায়ার ঘোষণা করলেন? আজকে এই প্রশ্নের জবাব নরেন্দ্র মোদীকে এবং তার দলকে দিতে হবে। দিল্লির মতো শহরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 360 কেজি RDX উদ্ধার হয়েছে, AK-47 উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেখানে ইন্টেলিজেন্স ফেল, IB ফেল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেল কি করে করে? আজকে আমরা দেখছি যে এই যে দিল্লির যে ঘটনা, সেখানে মূলত যাদের নাম জড়িয়েছে, শিক্ষিত মানুষজনের নাম জড়িয়েছে, একটা বিশেষ সম্প্রদায় মানে সংখ্যালঘু সমাজের মানুষের নাম জড়িয়েছে, মানে যারা এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে, দেশের সংখ্যালঘু সমাজের মানুষজনই বলছেন যে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে বারবার এই ঘটনার পর থেকে মিডিয়া এবং RSS বিজেপির কর্মী সমর্থক বা ভোটাররা তারা বলছে যে এই বিশেষ সম্প্রদায়কে জড়িয়ে দিয়ে পুরো সম্প্রদায়কে টার্গেট করা। নাথুরাম গডসেকে তারা ভুলে যাচ্ছে। নাথুরাম গডসে অনেক পেছনের ঘটনা। তোমার একটা জিনিস ভুলে গেলে চলবে না, বোমা বিস্ফোরণ করে অসংখ্য মানুষকে মৃত্যুবরণ এবং আহত করার পরে সেই টেররিস্টকে পার্লামেন্টে পাঠিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তার নাম সাধ্বী প্রজ্ঞা, মালেগাঁও ব্লাস্টের অন্যতম অভিযুক্ত। প্রতাপ ষড়ঙ্গী দারা সিংকে দিয়ে উড়িষ্যায় বজরং দলকে কাজে লাগিয়ে গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনকে, তার শিশুপুত্র 6 বছরের টিমেথি আর 10 বছরের আরেকজনকে সহ জীবন্ত পুড়িয়ে খুন করার পরে তাকে প্রমোশন দিয়েছে প্রতাপ ষড়ঙ্গীকে মন্ত্রিসভায় পাঠিয়ে। যেই ষড়ঙ্গী কদিন আগে এখানে দুর্গাপুরে এসেছিল রাজনীতি করতে, যেই ঘটনাটা ধর্ষণই আসলে হয়নি এখনো পর্যন্ত, যা এভিডেন্স সামনে, দুর্গাপুরের ঘটনাটায় ওই প্রতাপ ষড়ঙ্গী এসে বড় বড় ডায়ালগ দিয়ে গেছিল। এই ষড়ঙ্গী নিজে 6 বছরের শিশুপুত্র আর 10 বছরের শিশুপুত্র সহ গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন কেন পুড়িয়ে মেরেছিল জানো? গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন একজন ডাক্তার, অস্ট্রেলিয়ান অরিজিন। তারা আদিবাসী অধ্যুষিত উড়িষ্যার কেওনঝড়ের গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা করতেন। কিসের চিকিৎসা করতেন? যাদেরকে মানুষ ছুতো না, দেখতো না, কুষ্ঠরোগীদের চিকিৎসা করতেন। অস্পৃশ্যতা, কুষ্ঠরোগ হচ্ছে হিন্দু ধর্মে নাকি পাপের ফল, পূর্বজন্মের। তাই কুষ্ঠরোগীর সেবা করে তাকে সুস্থ করে তোলা মানে হিন্দু ধর্মকে অপমান করা, হিন্দু খাত্রে মে হ্যায়। এই স্লোগান দিয়ে যেহেতু কুষ্ঠরোগীর চিকিৎসা করেন, তার জন্য দারা সিংয়ের বাহিনী সেদিনকে জীবন্ত গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনকে।
তার মূল নেপথ্য কারিগরের নাম ছিল প্রতাপ ষড়ঙ্গী। তাদেরকে বিজেপি পার্লামেন্টে পাঠায়। মালেগাঁও বিস্ফোরণ, স্কুটারের মধ্যে বিস্ফোরক রেখে বোমা বিস্ফোরণ করে মসজিদের সামনে জুম্মাবারে 7 জন মানুষের মৃত্যু হয়েছিল, 150-র বেশি মানুষ আহত হয়েছিল। মূল অভিযুক্তর নাম ছিল সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তাকে পার্লামেন্টে পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। যে টেররিস্ট তার একটাই পরিচয়, সে টেররিস্ট, সে হিন্দু হোক বা মুসলমান হোক। একজন সন্ত্রাসবাদী, একজন ডাক্তার যদি তিনি টেররিস্ট হন, তার বিচার আইন অনুযায়ী হবে। সে মুসলমান বলে টেররিস্ট আর হিন্দু বলে তুমি একজন মুসলমান মহিলাকে ধর্ষণ করবার অধিকার পেয়ে যাও, এটা বিজেপির ন্যারেটিভ হতে পারে। এটা ভারতবর্ষের ন্যারেটিভ ছিল না, কোনোদিন হবেও না। আম্বেদকরের ভারতবর্ষ সকলের জন্য এক ছিল, এক আছে, এক থাকবে। তাই যেদিনকে দেশ ভাগ হয়েছিল সেদিনকেও পাকিস্তানের থেকে বেশি মুসলমান এই দেশের মাটিকে তো আপন করে নিয়েছিল। এই মাটি ঐক্যের মাটি। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব দারবাণী। রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন তো। এটা অবশ্য ওদের মাথায় ঢুকবে না। ওটা RSS-এর সিলেবাসে নেই, নাগপুরের সিলেবাসে নেই। ওটা ভারতবর্ষের সংবিধান সেই শিক্ষা দিয়ে গিয়েছে যে সংবিধানকে ওরা মানে না, কিন্তু আমরা মানি। তাই জন্য ওদেরকে 240-এ নামিয়েছি। ভোট চুরি না করলে সরকারটাই করতে পারত না। সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে সেটা তো ট্রাম্প বলল, আর হঠাৎ করে সে বন্ধ করে দিল। কোথায় সিন্দুরের প্রপার মানে যেটা বলা হয়েছিল করবে সেটা কোথায় করেছে? আর 6 মাসের মধ্যে আবার একটা অ্যাটাক হয় কি করে? তাহলে এত বড় ইন্টেলিজেন্স ফেল হয় কি করে? সেটাই কোশ্চেন। এইগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত নয় কি? স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবেন? তিনি তো সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যেই তিনি বিশেষ বৈঠক ডাকলেন এবং ডেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এর পিছনে যে আছে তার মূল চক্রী একদম উৎখাত করে তবেই শুনবেন। সিন্দুরের পরে 6 মাসের মধ্যে তাহলে এত বড় ইন্টেলিজেন্স ফেল হয় কি করে? কোশ্চেনটাই এটা। তাও আবার দিল্লির মতো রাজধানীতে এটা হয় কি করে? এবং আরেকটা প্রশ্ন উঠছে যে যতবার নির্বাচন হয়, নির্বাচনের প্রাক্কালেই কেন এমন ঘটনাগুলো? এক্স্যাক্টলি তাই। আজকে ছিল বিহারের ভোট, ঠিক তার আগেই দিল্লিতে এত বড়। এটা রাজনৈতিক চক্রান্ত নয় তো? আমার কোশ্চেন তো বিজেপির দিকে। কিন্তু বিজেপি বলছে যে এই সবের মূল পিছনে একাংশ বিজেপি বলছে যে এসবের মূল পিছনেই তো রয়েছে সেই মুসলিম জঙ্গি, মুসলমানরাই এইসব কাণ্ড ঘটাচ্ছে। কেননা কাশ্মীরের 2 ডাক্তার মুসলমান, তাদের নাম জড়িয়েছে। কাশ্মীরের যে 2 ডাক্তার মুসলমানদের নাম জড়িয়েছে, তাহলে 2টো ডাক্তার মুসলিম ডক্টর, তারা আমাদের দেশের এত বড় ইন্টেলিজেন্স, এত বড় মানে বিভিন্ন আমাদের এজেন্সি তাদেরকে ফেল করে দিচ্ছে, তাদের এত ক্ষমতা। তাহলে এইরকম গভর্নমেন্ট থেকে লাভ কি? সেন্ট্রাল গভর্নমেন্টে এদের থাকার তো কোনো অধিকার নেই। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে এই সবের শেষ আমি দেখেই শুনবো, কিন্তু তারপর দেখা গেল ঘটনা ঘটার পরদিনই তিনি জাপানে চলে গেলেন। উনি তো ঘুরেই বেড়ান। উনি 10 লক্ষ টাকার স্যুট পরবেন, উনি 5 কোটি টাকার গাড়িতে চড়বেন, উনি 300টা কান্ট্রি ঘুরবেন। ব্যাপারটা তো উনি তো এইগুলোই করে থাকেন। আর সিন্দুরের ক্ষেত্রে তো আমরা দেখেই নিয়েছি, বলেছিলেন যাদের সিন্দুরে উনি পুরো সন্ত্রাস মিটিয়ে দেবেন। কিন্তু কি হলো? ট্রাম্পের কথায় হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল। ট্রাম্প কি এখন তাহলে আমাদের দেশ চালাচ্ছে? কোশ্চেনটা এখানে। পেহেলগাঁও অ্যাটাকের পর তারপরেই এরকম কিছুদিন আগে, তার কয়েক বছর আগেই আমরা দেখেছিলাম যে আমাদের ভারতের সেনা জওয়ান পুলওয়ামা কাণ্ড, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। সেগুলো সবই কিন্তু বিজেপি সরকারের আঙুল। এক্স্যাক্টলি তাই। কিন্তু বিজেপি আঙুল তুলছে কংগ্রেস সরকারের দিকে। কংগ্রেস সরকারে যখন ছিল তখন কি এরকম ঘটনা ঘটেছে? ঘটেনি তো। পর ঘটেনি তো। আর যখনই এই জিনিসগুলো ঘটছে তখন বিজেপির সরকার। আর সব থেকে বড় কথা, যখনই কোনো ইলেকশন আসছে তার আগেই কিন্তু এগুলো ঘটছে। ইলেকশনের আগে, ঠিক ইলেকশন প্রাককালে, মানে আজকে যেরকম বিহারের ইলেকশন ছিল 2য় দফার, তার আগের দিন এই ঘটনা। আগামী বছর ওয়েস্ট বেঙ্গল মানে ইলেকশন, MLA ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন। এবছর ডিসেম্বরে আমাদের ইলেকশন হলো বিহারের। ঠিক তার আগে পুলওয়ামা কাণ্ড।
পুলওয়ামাতে যখন মানে এই ঘটনাটা ঘটেছিল তখন আশেপাশে বর্ডার সিকিউরিটি ফোর্স কোথায় ছিল, তারা ঢুকলো কী করে? কোশ্চেন তো এই জায়গাতে, এই ইন্টেলিজেন্স, এত বড় ইন্টেলিজেন্স ফেল হয় কি করে? যদি এত বড় ইন্টেলিজেন্স, এত বড় র থেকে শুরু করে এনআইএ থেকে শুরু করে এতগুলো এজেন্সি, গভর্নমেন্টের সেন্ট্রাল এজেন্সি, সেগুলো থাকার পরেও যদি এই রকমভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার হতে থাকে, তাহলে এই গভর্নমেন্টে থাকার কোনো অধিকার নেই। তারা গভর্নমেন্টে না থেকে তাদের পদত্যাগ করা উচিত, আমার এটা মনে হয়। বিজেপির যখন একাধিক নেতৃত্ব যখন আমাদের কাশ্মীরে পুলওয়ামা পেহেলগাম অ্যাটাকটা করলো, তখন বঙ্গ বিজেপি একেবারে সুর চড়িয়ে নানা রকম মন্তব্য করেছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপি চুপ আছে। তার কারণ তারা জানে তো যে কি হয়েছে কি না হয়েছে, তারা তো নিজেরাও জানে। চোরের মন বোচকার দিকে, ব্যাপারটা তো এইরকমই। তারা তো জানে কি করছে, তাদের লোকেরাই কি করছে কি না করছে। আমরা অনেক কিছু তো ইভেন বেরিয়েওছে, এই জিনিসগুলো তো তারা করেই অভ্যস্ত। ইলেকশনের আগে তারা এইগুলো করবে, সেটা খুব স্বাভাবিক। তারা মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করতে ভালোবাসে, সেটাই করে।